এখন বলো, কাজ বলতে কি বোঝো? কাজ হচ্ছে শক্তি রূপান্তর করার উপায়। আচ্ছা। কাজকে আমরা ফিজিক্সে ডিফাইন করি কিভাবে? মানে কাজ, যদি কোনো আমি বলি একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি কিন্তু তো সরণ হয়নি, তাহলে কাজ কি হবে? হবে না। তাহলে কাজের সূত্রটা কি ছিল? বল গুণ ত্বরণ সমান সমান বল সরণ। কাজকে কি দ্বারা প্রকাশ করি? ডাব্লিউ ডব্লিউ। একক কি? ইকুয়াল জুল আর একক কি আছে? ক্যালোরি নিউটন মিটার টু ক্যালোরি। গুড। মাত্রা কি ছিল? 10 এল স্কয়ার ইনভার্স টি ইনভার্স ওয়ান। 10^2। ওকে। আচ্ছা। ও, ওকে, তাহলে এবার নতুন বিষয়। তাহলে আমি গতকাল যেই জায়গা থেকে কথা শেষ করছিলাম সেই জায়গায় একটু আসি। একটা বস্তুর উপরে আমি বল প্রয়োগ করছি কোন দিকে? ধরো এমন একটা কোণে আমি বল প্রয়োগ করছি, এবং এই বস্তুর সরণ হচ্ছে এই রাস্তা বরাবর, এবং কিছুক্ষণ পর বস্তুটা এই জায়গায় চলে এসেছে। তার সরণ হয়েছে s মিটার। এখন বল আর সরণের দিক কি সেম? না, বল এবং সরণের দিক ভিন্ন। যখন দিক ভিন্ন হবে তখন এর অর্থ হচ্ছে এই যে সরণটা সে চলছে, একে চলার জন্য এই সম্পূর্ণ এফ কিন্তু হেল্প করিনি। সম্পূর্ণ এফ যদি হেল্প করতো তাহলে কি এফ এর দিকটা এস এর দিকে থাকতো, কিন্তু যেহেতু নাই তাই সম্পূর্ণ এফ একে সাহায্য করিনি এস দূরত্ব চলতে। এখন আমাকে দেখতে হবে কতটুকু এফ একে সাহায্য করছে। এই এফ এর মানে যদি এফ এর মান হয় 100, 100-এর ভিতরে কতটুকু এস এর দিকে বল প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ আমরা এফ কে একটু ভেঙে নেব। আর ভেঙে নেব কেমন? ধরো তোমার উদ্দেশ্য হচ্ছে তুমি, এটা আমার স্থানাঙ্ক ব্যবস্থা, তুমি এই জায়গায় দাঁড়ায় আছো একদম মূল বিন্দুতে। তোমার ইচ্ছা হচ্ছে এই জায়গায় যাওয়া, তুমি কি করে যাবে বলো তো? ও বিন্দু থেকে এতে যেতে যাচ্ছ, কিভাবে যাবে, কোন পথে যাবা? উৎপাদে উভয় পথে যাবেন। কেউ বলতে পারবে না একদম সোজা এই পথটাই যাবো। উম, যেহেতু বল একটা ভেক্টর রাশি, আমরা বলের সাহায্যে কথা বলছি, তো আমরা একটা ভেক্টর রাশি নিয়ে চিন্তা করি যে আমরা ডিরেক্ট ও থেকে এতে যাব। এখন ও থেকে এতে যাওয়ার কি আর কোনো পদ্ধতি আছে? কেউ একজন যদি বলে যে ভাই আমি আস্তে আস্তে এক্স অক্ষ বরাবর এই মুখে চলবো, এই এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ বরাবর কিছুটা চলবো, চলে বাকিটা আমি উপর মুখে উঠবো, এমনি একটু উঠলাম, উঠে এই পয়েন্টে আসলাম। আসা কি সম্ভব? জি। একই জায়গায় কিন্তু পৌঁছাবো। এখন এই যে এক্স অক্ষ বরাবর যেটা গেছি এটাকে আমি এক্স নাম দিলাম, ওয়াই অক্ষ বরাবর যেটা গেছি এটাকে আমি ওয়াই নাম দিলাম। এখন ওয়াই এর মানটা, এই যে এই মানটা, এটাকে বলা হয়, দেখো আমাদের মেইন যে ভেক্টরটা ছিল বা ও এটা ছিল, এই ও এ পথটাকে কয় ভাগে ভাগ করেছি আমরা? জি। আমরা নাম লিখি বি। আমি যদি বলি ও এ যে কথা, ও বি প্লাস বিও কি একই কথা? ও থেকে না, এ তে যাওয়ার অর্থ কি?
ও থেকে বি তে গেলাম, বি থেকে আবার এ তে গেলাম, আচ্ছা। গেলে কি একই জি জায়গায় জি। পৌঁছাবো না? হ্যাঁ হ্যাঁ, জি। হ্যাঁ। আর যেহেতু এটা একটা ভেক্টর রাশি, তোমরা বড় হলে দেখবে এটাকে আমরা ভেক্টর চিহ্ন দ্বারা প্রকাশ করবো। আমরা যদি হায়ার ম্যাথে ভেক্টর অধ্যায় থাকে আমরা পড়াবো, তখন ও বি প্লাস বি এ লেখা যায়। ভেক্টর না চিনলে কোনো দরকার নেই, বেসিক সেন্স থেকে বুঝো যে ও বি প্লাস বি এ দ্বারা আমি একই জায়গায় পৌঁছাবো। এখন দেখো তো একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তাই না? এই ও এ বি, কি ত্রিভুজ এটা? এটা কি ত্রিভুজ? সমকোণী। কোনটা কি 90 ডিগ্রি? জি। তাহলে এটা সমকোণী ত্রিভুজ। এখন এই যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই যে যে দুটো অংশকে ভাগ করেছি, মানে ও এটাকে কি আমরা দুইটা অংশে ভাগ করেছি না? একটা ও বি অংশ, আর একটা হচ্ছে বি এ অংশ। এ অংশ দুইটাকে বলা হয় উপাংশ। কি বলে? উপাংশ। উপাংশ। তাহলে এটুকু তুমি খেয়াল করতে পারছো যে ও এর দুইটা অংশ, একটা হচ্ছে ও বি আর একটা হচ্ছে বি এ, এই দুইটাকে বলা হয় আসল যে ভেক্টরটা ছিল বা আসল যে দৈর্ঘ্যটা ছিল তার অংশ। আর সেই অংশটাকে কি বলে? উপাংশ। ইংলিশে বলে কম্পোনেন্ট। এখন এর মধ্যে আরো একটা বৈশিষ্ট্য আছে, এই উপাংশ দুটো কিভাবে আছে পরস্পরের সাথে, কয় ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাই এটাকে বলা হয় লম্ব উপাংশ। উপাংশ আরো অনেক ভাবে হয়, কিন্তু এখানে এক্স্যাক্টলি এটা কিভাবে আছে উপাংশ দুইটা? লম্ব আকারে। এখন এই জায়গাতে একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটাকে কি বলে? ধরলাম থিটা। 90। ধরলাম কি? থিটা। এখন আমাকে একটু বলে তো, স- আমি জানি না তুমি পড়ছো কিনা, বাট আমি জানাই দিচ্ছি। আমি সাইন থিটা সমান কি লিখতে পারি দেখো তো? প্রথমত একটু খেয়াল করো, সাইন থিটা এর অর্থ সবসময় হয় লম্ব বাই অতিভুজ। আমি ল আর অ লিখলাম সময় বাঁচানোর জন্য। আর কস থিটা সমান হয় ভূমি বাই অতিভুজ। আমি ত্রিকোণমিতি পড়ার সময় ডিটেলস জানাবো, এখন সিম্পলি একটু জেনে রাখি। এই যে লম্বকে আর ভূমিকে, আমি যাকে কোণ ধরবো, আমি এই ক্ষেত্রে কোণ ধরছি কাকে? এই যে থেটা, এটাকে। তাহলে এই কোণের বিপরীত বাহু সবসময় হয় তোমার লম্ব। তাহলে এখানে ওয়াই কি হিসেবে কাজ করছে? লম্ব হিসেবে। আর কোণের সাথে দেখো দুইটা বাহু আছে, একটা হচ্ছে এই বাহুটা আর একটা হচ্ছে এই বাহুটা, অর্থাৎ ও এ আর ও বি, এই দুইটা হচ্ছে কোণের সাথে আছে। আর কোণের সাথে যেই বাহু দুইটা আছে, তার মধ্যে একটা বাহু সবচেয়ে বড় বাহু, সেটা কোনটা? ওয়ে। ও এ। আর এর সবচেয়ে বড় বাহুকে কি বলে? অতি ভুজ। অতি মানে বড়, ভুজ ভুজ মানে বাহু। তো অতি ভুজ মানে বড় বাহু। একইভাবে, তাহলে আমরা একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে, একটাকে আমরা লম্ব বলছি, একটাকে আমরা অতিভুজ বলছি, আর একটা বাকি আছে, সেটা কি? ওবি। আর এই ওবি আছে কি থিটা কোণের সাথে না? এই থিটা কোণের সাথে যে বাকি বাহুটা আছে এটাকে বলা হয় ভূমি। অনেকে বলে কোণ সংলগ্ন বাহু। ভূমিও বলে অনেকে, কোণ সংলগ্ন বাহু বলে। অর্থাৎ কোণের সঙ্গে যেই বাহু, সংলগ্ন মানে পাশে, তাহলে কোণের পাশের যে বাহুটা সেটা হবে ভূমি। অর্থাৎ আমি যে সাইন থিটা লিখছি আমার কস থিটা যদি মান দ্বারা বোঝাই, তাহলে কি হবে? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত? হ্যাঁ, এবি বাই ওয়ে। এ বি বাই ও এ। ওকে। আচ্ছা, এখন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি ওয়াই এর মানটা কত সেটা বের করতে, আমি ও এর মানের সাহায্যে। তাহলে আমি দেখো তো এমনটা কি লিখতে পারি, এ ও এ, এখানে ভাগাকার আছে
সাইনের পাশে গুণ হয়ে গেল। ও এ সাইন থেটা সমান কি লেখা যায়? এ বি লেখা যায়। আর এ বিটা কি আসলে কি ছিল? আমার লম্ব বা ওয়াই এর মান। ওয়াই সমান আমি কি লিখতে পারি? ও এ সাইন থেটা। অনেক সময় এই ও এ কে আমরা ভেক্টর বলি, আর ভেক্টর দ্বারা প্রকাশ করি আমরা যখন, এগুলো মানে মেনলি ভেক্টরের কাহিনী। যেহেতু তোমাদের ভেক্টরদের কোনো না কোনো কোনো সময় পড়তে হবে, তো এখন থেকে একটু এগিয়ে থাকো। তাহলে ও এ কে যদি আমি আর বলি, তাহলে এটা হবে কি? আর সাইন থেটা। সেম ভাবে আমি যদি কস থেটার কাছে আসি, তাহলে কস থেটা ভূমি কত? হবি। ভূমি আছে ওবি, যেটাকে আমি কি এক্স বলতে পারি? জি। অতিভুজকে কি আমি আর বলতে পারি? জি। তাহলে আর কস থেটা, আর ভাগ ছিল ভেবে গুণ করে দিলাম, আর কস থেটা সমান এক্স বলতে পারি। শিওর? জি। আচ্ছা, তাহলে এক্স আর ওয়াই এর মান পাইছি আমার এখানে। আমার কনসেপ্ট যেটা সেটা হচ্ছে, এবার এখানে আসি। তাহলে এই যে বলটা প্রয়োগ করছি, এই বলটা একটা কি রাশি? দেখতে ভেক্টর পাচ্ছি। রাশি। অর্থাৎ এই ভেক্টর রাশিটাকে আমরা কি করতে পারবো? দুইটা ভাগে ভাগ করতে পারবো। এবং দুইটা আমরা এমন ভাগে ভাগ করবো সেটার জন্য কিভাবে থাকে? লম্ব ভাবে থাকে। কিভাবে থাকবে? লম্বা। লম্ব ভাবে। তাহলে এই যে এফটা কি এমন ভাবে ভাঙবো যেন একটা উপাংশ থাকতে হচ্ছে সরণের দিকে। সরণটা যেই দিকে, সরণের দিকে আমি একটা নিলাম, এটা। এই যে দুইটার মধ্যবর্তী কোণ কত? ধরে নিলাম থেটা। তাহলে আমি এটাকে এইভাবে লিখি। এফ, কঠিন করবো নাকি? দরকার নেই এখন এত কঠিন করা। আর একটা উপাংশ কি দেখো, এই যে এস এর সমান্তরালে একটা দিলাম, আর একটা হবে কি এস এর লম্ব বরাবর। তুমি লম্ব বরাবর এই পাশেও দিতে পারো, সেই একই জিনিসটা তুমি চাইলে অপর পাশেও দিতে পারো। কারণ কি? তুমি একটা মানকে সরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারো। এটা ভেক্টরের একটা রুলস আছে, যে ভেক্টরে যদি মান এবং দিক একই রেখে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, তাতে কোনো সমস্যা হয় না। তো তুমি না। এটা এখানে লেখাও যে কথা, এটা সরিয়ে যে এদের যে একদম মূল বিন্দু, মানে যেই জায়গায় বলটা কাজ করছে ওই জায়গায় যে লেখো, সেটাও সেম কথা। কথা বুঝছো কিনা? জি। আচ্ছা, এখন এই বলটাকে যদি আমি ভাগ করি, তাহলে দেখো তো, এক্স অক্ষ বরাবর আমার এক্স এর মান কি পাইছিলাম? এক্স বরাবর যে মানটা পাইছিলাম সে কি? আর কস থিটা না? জি। তাহলে আমার এই যে স্মরণের দিক কি আমার এখানে এক্স অক্ষ। যদি আমি মনে মনে চিন্তা করি, তাহলে স্মরণের দিক বরাবর যেটা কাজ করছে সেটা কি হবে? এফ। কিন্তু এফ তো নাই, এখানে আছে কিরা? এ, সরি, আর তো নাই, এখানে আছে কি এফ। এফ কস থেটা, যেটা আগে হয়েছিল আর কস থেটা। আর ওয়াই অক্ষ বরাবর কি হবে? এফ, যেহেতু ওয়াই এর মান, তাহলে এফ সাইন থেটা। আমার কথা বুঝতে পারছো? জি। জি। আমি এটাকে তোমাকে সহজ একটা মনে রাখার উপায় দিচ্ছি। কাছের সাথে কি কস মিলছে? জি। কাছে কস। তাহলে থেটাটা যার কাছে থাকবে তার সাথে কস হবে। যেমন আমি একটা ভেক্টর লিখি তারপরে বুঝাই। ধরো এখানে একটা ভেক্টর আছে এই বরাবর এফ, এর সাথে তোমার যে কোনো দিকে একটা মান নিলে, এতক্ষণ কি ছিল? এই এই বরাবর ছিল না? আচ্ছা, এই বরাবরই ধরি ফর সিম্পলিসিটি আপাতত। এই বরাবর একটা, এর লম্ব বরাবর একটা। তাহলে আমার যদি কোণ দেওয়া থেকে এই জায়গায় এই কোণটা যদি থেটা দেওয়া থাকে, তাহলে কার কাছে কোণ? এফ এর সাথে আর এর সাথে না কাছে? এদের কাছে না কোণটা? জি।
তাহলে এই জায়গায় হবে কি কস থেটা, কাসের সাথে কস, তাহলে এফ কস থেটা, আর বাকিটা হবে কিটা, কস হয়ে গেছে, আর থাকবে সাইন থেটা। এবং আমি যখন ত্রিকোণমিতি পড়াবো তখন জানাবো এরা এদের কো মানে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা বা কি বলে, নামটা আমি ভুলে গেছি বাংলা, মানে অল্টারনেটিভ বোঝায় অনেকটা, যে এ যা হবে ও তার উল্টো হবে এই টাইপের। এমনকি তুমি মানগুলো দেখবা যে একটা মান দিয়ে বাড়ে একটা মান কমে, আমরা ত্রিকোণমিতিতে দেখবো। এতটুকু আমার কথা বুঝতে পারছো? জি। তাহলে এই যে আমি যে বল প্রয়োগ করছিলাম এফটা, এই এফ বল, এফ বলের কোন অংশটা আমার স্মরণ ঘটাতে সাহায্য করছে? যখন আমি একটু বলি, যখন আমি এই যে দুইটা অঙ্কে ভাগ করে ফেলছি এফ কে, তখন কিন্তু এফ আর নাই সেই জায়গায়। যখন এফ কে আমি দুইটা অঙ্কে ভাগ করে ফেলবো তখন এফ বলে কেউ আর থাকবে না, কারণ এফটা কি হয়ে গেছে তখন, একটা এফ কস থিটা হয়ে গেছে, একটা এফ সাইন থিটা হয়ে গেছে। তখন ওর আর কোনো কি নাই, অস্তিত্ব নাই। কথা ক্লিয়ার? জি। তাহলে আমি যখন এফ কে, এফ বলটাকে একটা সরণের দিকে আর একটা সরণের লম্ব দিকে ভাগ করে নিচ্ছি, তাহলে এফ বল আর নাই, সরণ ঘটাচ্ছে কে, এফ কস থিটা নাকি এফ সাইন থিটা? এফ কস থিটা। এফ কস থিটা সরণ ঘটাচ্ছে। তাহলে এবার কাজ হবে কি বলো? কাজ ডব্লিউ সমান কি হবে? সরণ ঘটাচ্ছে কে, এফ সাইন থিটা? না। সরণ ঘটাচ্ছে এফ কস থিটা। আর সরণের মান কত? এস। এস। মানে সরণ এই জায়গা থেকে কতটুকু সামনে গেছে, এস সামনে গেছে। তাহলে আমরা সূত্রকার মনে রাখবো, এফ এস কস থিটা হচ্ছে আমার কৃত কাজ, এফ এস কস থিটা হচ্ছে আমার কৃত কাজ। কৃতকার। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, মানে এটা তোমার সব ক্ষেত্রে সত্য। তোমার যদি এমন হয় একটা বস্তু এখানে আছে, এরপর 10 নিউটন বল প্রয়োগ করছো, 10 নিউটন বল প্রয়োগ করার ফলে এটা সামনের দিকে চলে গেছে ধরো তোমার 5 মিটার, তাহলে কাজ কত হবে? 50 জুল। 50 জুল। কারণ কি, 10 নিউটন বল গুণিত সরণ ইন্টু কস থেটা, কস বল কোন দিকে, এই দিকে, সরণ হয়েছে কোন কোন দিকে, সামনের দিকে। বলের দিকে হয়েছে না, একই জি। দিকে। একই দিকে হলে কয় ডিগ্রি হয় কোণ? জি। 55 হবে। এই কোণটা আর এর মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, 180। তাই তো? আর 180 হয় কখন, যখন দুটো ভিন্ন দিকে হয়, দুইটা ও আচ্ছা। রশ্মির মধ্যবর্তী কোণ 180 হবে তখন দুটো ভিন্ন দিকে হয়। আর দুটোর দিক যদি একই দিকে হয় তাহলে সেটাকে বলা হয় 0 ডিগ্রি। 0 ডিগ্রি। আর কস জিরোর মান কত হয়, অন হয়। ফলে এখানে কত হচ্ছে আলটিমেটলি 10 × 5, যেটা আমাদের নর্মাল সেন্সে কি করতে পারি, আমরা ধারণা করতে পারি। কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে কখন, যখন তোমার কাছে বস্তু আছে, সরণ হচ্ছে এই দিকেরই 5 মিটার, আর বল দিয়েছে এই দিকেরই 3 মিটার, 3 নিউটন, 3 নিউটন বল প্রয়োগ করছো, কোন রাখছো কয় ডিগ্রি, কোন রাখছো হচ্ছে 30 ডিগ্রি। এইবার বললাম আমার কাজ কত। প্রশ্ন কেমন, যে 3 নিউট কোন একটা বস্তু উপর 3 নিউটন বল প্রয়োগ করার ফলে বলের সাথে 30 ডিগ্রি কোণে বস্তুর 5 মিটার সরণ ঘটলে কৃত কাজ কত? বাংলায় প্রশ্ন অনেক কেমন হবে। ওকে। আপনার। জি। তিন। 3 গুণ 3 গুণ কস 3। কস 3 ডিগ্রি পাঁচ মান। জি, গুণ 5। ইন্টু কস 30 ডিগ্রি, তাহলে কত হবে, মনে আছে কি কস 30 মান? হাফ নেই।
কস না, রুট তিরিশের থ্রি। মান হচ্ছে √3/2। তাহলে কত এগুলো তো হবে? মুখস্থ করতে হবে তিন already। পাঁচা √3/2। কোন সমস্যা? না। তুমি চাইলে ক্যালকুলেটর থেকে মান বের করতে পারো, কিন্তু বেসিক মানগুলো মুখস্থ থাকা দরকার। 0 ডিগ্রি, তিরিশ জি। ডিগ্রি, 45, 60, 90, এগুলো মুখস্থ থাকা খুবই জরুরি। এবং আমি তোমাকে ত্রিকোণমিতি পড়ানোর সময় বুঝিয়ে দেবো যে তুমি কিভাবে সহজে মনে রাখতে পারবা, এত প্যারা লাগে না। গেল। কাজ কি বের জি। করতে পারবো? জি। ওকে, গুড। এখন ধরো এই বস্তুখান এখানে আছে। এই বস্তুর উপর সামনের দিকে আমি 10 নিউটন বল প্রয়োগ করছি। ঠিক আছে? জি। 10 নিউটন বল প্রয়োগ করছি। নিচে একটা ঘর্ষণযুক্ত তল আছে, ঘর্ষণযুক্ত। এবং ঘর্ষণ যুক্ত হলে তোমার কি দেওয়া থাকবে? এর কোএফিসিয়েন্ট দেওয়া আছে 0.1। মনে আছে তো? ঘর্ষণ গুণাঙ্ক। জি। এবং বস্তুর ভর হচ্ছে মনে করো 5 কেজি। 5 কেজি না, ধরো হিসেবে সুবিধা রাখি 1 কেজি। আর এই 10 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুগান উম, এখান থেকে 5 মিটার গেছে। প্রশ্নটা কি হবে একটু চিন্তা করো। ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত? বের করতে পারবা? পারবা কি? উম, না। কথা কিন্তু শুনতে পাইনি। উম, না, খাওয়াইতে পারবে। আচ্ছা, আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। প্রশ্ন কি বলছে? যে একটি ঘর্ষণযুক্ত তলের উপরে 1 কেজি ভরের বস্তুকে 10 নিউটন দ্বারা বল প্রয়োগ করায় 5 মিটার সরণ হয়, যেখানে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.1। প্রশ্ন হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত। এখন যেহেতু ঘর্ষণ বল দ্বারা আমার কৃত কাজ চেয়েছে, এর অর্থ অবশ্যই আমার কাজ করতে হবে কার নিয়ে? ঘর্ষণ বল নিয়ে। আর ঘর্ষণ বল নিয়ে যদি কাজ করতে হয়, আগে ঘর্ষণ বলের মানটা বের করে নেওয়া উচিত না? জি। আর ঘর্ষণ বলের মান কত হবে? আমরা ঘর্ষণ বলের মান পড়ছিলাম কি ছিল? এফ সমান মিউ ইন্টু আর। আর বলতে আসলে কি ছিল? আর বলতে আসলে বস্তুর ভর ইন্টু জি। তাহলে এটা হবে কি? ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল কত হবে? 0.1 ইন্টু এম এর মান হচ্ছে 1 কেজি, জি এর মান হচ্ছে 9.8। এটা আমি ঘর্ষণ বল পেয়ে গেছি। এখন ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত হবে? এফ ইন্টু এস ইন্টু কস থেটা। এফ এর মান কত? এফ এর মান কত দেখতে পাচ্ছ কি জিরো লেখা? পয়েন্ট ওয়ান না, জি। এফ এর মান হচ্ছে এইটা। 0.1 তো ও। ঘর্ষণ গুণাঙ্ক সহগ, জি। যেটা এখন বের করলাম। হুম, 0.1 ইন্টু 1 ইন্টু 9.8 সরণ হয়েছে কতটুকু? 5 মিটার 5 মিটার। নাকি? এ- জি। এবং তোমার থেটার মান কত? সেটা আমার মানে 55 হয়েছে। দেখো, বস্তু কি হয়, বস্তু হবে সামনের দিকে। আর ঘর্ষণ বল লাগে কোন দিকে? ডিকশনারি। ও। পিছের দিকে। তাহলে একশো মধ্যবর্তী কোণ আশি। কয় ডিগ্রি? একশো 180। আশি ডিগ্রি তাহলে যদি হিসাব করো একটা মান পাবা, এবং সে মানটা কত হবে? 180-র মান আমরা জানি কত, -1।
তাই তো? জি। তাহলে এখানে মাইনাস ওয়ান থাকবে, মানে মাইনাস থাকবে, ওয়ান তো গুণ করা তো না করা তো, আর বাদ বাকিগুলো গুণ করলে কত হয়? 5 × 9.8 ইন্টু 0.1, 4.9। তাহলে -4.9 জুল। এইখানে কাজ কেমন হয়েছে? লস হয়েছে কাজে। লস হয়েছে, বা শক্তি, কাজের লস হয়নি, শক্তির লস হয়েছে। জি। তাহলে আমরা কি কাজ করতে পারবো? অবশ্যই। ওকে। এখন একটু সতর্কবাণী, সেটা হচ্ছে তোমার বইয়ে কাজের সূত্রকান কিন্তু এটা দেওয়া নাই। W = F(s)cos θ দেওয়া নাই। তোমার বইয়ে কি দেওয়া আছে? সিম্পলি বল গুণিত সরণ। যদি কোনো সময় প্রশ্ন দেখা একদম খুবই সিম্পল, মানে হয় কাজ হচ্ছে সামনে, মানে বল যেদিকে দিচ্ছি সেই দিকে দেখালো বস্তু যাচ্ছে, তাহলে সিম্পলি হবে কি F(s). আবার যদি এমন হতে পারে তুমি বল প্রয়োগ করছো সামনের দিকে, বস্তু গিয়েছে কোন দিকে, পিছের দিকে, তাহলে সূত্র হবে কি -F(s), কারণ মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি। 180। তাহলে তোমাদের বই এমনি সিম্পলি এই দুইটা কেসের কথা বলা আছে। এই জন্য আমি বলবো, যদি বইয়ে দেখো যে কোন টোন নিয়ে কথা বলিনি কোন একটা অঙ্কে, তখন তুমি সিম্পলি F(s) লিখবা, নাহলে -F(s) লিখবা। আর যদি দেখো একটা কোণ বলা আছে যে এত ডিগ্রি কোণে সরে গেছে হ্যান ত্যান, তখন তুমি লিখবা F(s)cos θ। উপরেটা লিখতে কেন মানা করছি, কারণ তোমার স্যার অনেক সময় নাও জানতে পারে যে আমার একটা সূত্র বাস্তবে আছে, আছে। জি। হতেই পারে। এই জন্য আমরা সেফ থাকবো যে স্যার কাজ সমান বল গুণিত সরণ। কিন্তু যদি একটু ম্যাথ খুবই এক্সট্রা অর্ডিনারি হয়, যেমন তুমি যদি খুব ভালো ভালো বাইরের স্কুল অ্যান্ড কলেজের প্রশ্নগুলো দেখো, একটু ভ্যারাইটির প্রশ্ন দেখবা যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কিছুটা দেওয়া আছে, কারণ ওদেরকে এগুলো শেখায়। কারণ তুমি যদি ভবিষ্যতে কখনো ভালো জায়গায় অ্যাডমিশন দিতে চাও, যেমন কলেজে কিন্তু অ্যাডমিশন হয়, নটরডেমে অ্যাডমিশন হয়, আরো অনেক ভালো ভালো কলেজে অ্যাডমিশন হয়, হরি ক্রস। তখন কিন্তু এইগুলো আসে। আর এইগুলো আমাদের মানে এলাকার স্টুডেন্টরা পারে না। মেন সমস্যা কি, ওই যে বই নাই শিখবো না। কিন্তু জেনে যাওয়া জরুরি, এবং আমি অনেক কিছুই জানাবো যদি তোমার ইচ্ছা থাকে, বা না থাকে তাও। জি। জি। তুমি বলতে পারো ভাই এত কিছু জেনে কি হবে, একদম হয়ে যাবো, তাও আর ঠিক আছে। এটা তো ভাইরাল ডায়লগ। হ্যাঁ, আমি বুঝিনি এই পেজ আসলে কি হয়। আচ্ছা, আমরা কি স্প্রিং চিনি? তাহলে আচ্ছা আচ্ছা, জি। আমি কথা ক্লিয়ার করি। আমরা এখনো পর্যন্ত যেগুলো কাজ দেখছি, এগুলো কাজ কি ছিল? একটা বস্তুকে সামনে নিচ্ছি পিছে নিচ্ছি, সামনে নিচ্ছি পিছে নিচ্ছি, তাই তো? জি। আচ্ছা, এবার আমরা একটু ডিফারেন্ট টাইপ অফ কাজ দেখবো। তার আগে আর একটা কাজ নিয়ে কথা বলি। ধরো তোমার মাথায় একটা আলুর বস্তা আছে বা ধানের বস্তা আছে, এই বস্তা নিয়ে তুমি সামনের দিকে হেলে বা হাঁটা শুরু করলে, তখন আমি যদি বলি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত, বের করতে পারবা? প্রশ্নটা একটু ভালো করে বোঝো। তুমি দাঁড়ায় আছো, দাঁড়ায় সামনের দিকে হাঁটছো, তোমার মাথায় একটা বস্তা আছে, বস্তায় গিয়ে না আমাদের কাছে বাক্স আছে। আচ্ছা, আমি প্রশ্ন কি করছি? অভিকর্ষ বল অভিকর্ষ দ্বারা। বল দ্বারা কৃত কাজ কত? জি। তুমি যে হাঁটছো মাথায় নিয়ে, তুমি কি, তোমার মনে হচ্ছে না তুমি কাজ করছো? জি। আচ্ছা, আমি জিজ্ঞাসা করলাম অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত, তুমি কি বলবা? এই বস্তুটার উপর অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে? নিচের দিকে। নিচের দিকে। বস্তু যাচ্ছে কোন দিকে? সামনের দিকে। ল- লোকটার সাথে না সামনের দিকে, তার মানে এই দিক বরাবর। জি। এখন দেখো তো, বস্তু যেই দিকে চলছে আর বল যেদিকে লাগছে, এই দুটোর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। বস্তু যেদিকে চলছে আর
হ্যাঁ, কয় ডিগ্রি? 90। 90 ডিগ্রি। এইবার তুমি যদি সূত্রকান ফেলো, ডব্লিউ সমান এফ এস কস কয় ডিগ্রি হবে? 90 ডিগ্রি। আর কস 90 ডিগ্রি মান কত? মনে নাই, তাই তো? এক। 0। তাহলে এফ গুণিত এস গুণিত 0, অ্যান্সার কত আসবে? 0। তার মানে অভিকর্ষ বল দ্বারা বস্তুর উপরে কোনো কি করা হয়নি, কাজ করা হয়। তাহলে আমি গতকালই বলে দিয়েছিলাম যে আমি যদি বলি কাজ করছে মানে আমি যদি বলি কাজ কত বের করতে বলি, তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে কার দ্বারা কৃত কাজ। যদি আমি বলে না দিই যে কার দ্বারা কৃত কাজ, তুমি জীবনে কাজ বের করতে পারবো না। তাই জি। যদি কেউ বলে কাজ বের করো, আগে জিজ্ঞাসা করবো কার দ্বারা। ওকে। জি। ওকে, এইবার আমরা স্প্রিং এর কাছে আসি। স্প্রিং চিনি? জি। স্প্রিং এর সূত্র মনে আছে? একটা সূত্র বলেছিলাম, বল। জি। বল ছিল। কুলম্বের সূত্র নাকি জানো? না না, হুকের সূত্র ছিল। ও, ওকে ওকে ওকে, সরি। সকালে মাসে দেখলাম খেলা হয়। আচ্ছা, তাহলে ধরো একটা স্প্রিং এর সাথে এম ভরের বস্তু জুড়ে দেওয়া আছে, যেখানে স্প্রিং ধ্রুবক হচ্ছে কে। তাহলে তুমি এই যে বস্তুটার উপরে একটা বল প্রয়োগ করে সামনের দিকে টানছো, এই বলটা সব সময় সমানুপাতিক হবে কার? যতটুকু টানবা তার। অর্থাৎ তুমি যদি এক্স পরিমাণ টানো, তাহলে তার জন্য যে বল লাগবে, তুমি যদি 2x পরিমাণ টানো, তাহলে তার দ্বিগুণ বল তোমাকে প্রয়োগ করা লাগবে। সমানুপাতিক দ্বারা তো এই বোঝায়। জি। অর্থাৎ তোমার প্রয়োগকৃত বল আসলে এটা তোমার প্রয়োগকৃত বল না, এটা হচ্ছে প্রত্যয়নী বল বলে, কিন্তু তোমারটা দ্বারা চালাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। এটা আসলে প্রত্যয়নী বল, মানে তুমি যেই দিকে বল প্রয়োগ করছো সেটা না, বস্তুর উপরে, মানে তোমার উপরে বস্তু কোন দিকে বল প্রয়োগ করবে? পিছের দিকে। নিউটনের তৃতীয় সূত্র তাই বলে জি। তো, জি। যে তুমি যদি সামনের দিকে এফ বলে টানো, ওই বস্তু কারণ তোমাকে পিছের দিকে এফ বলে টানবে, ওই সেই তাই। এফটা, তাকে আমরা প্রত্যয়নী বল বলি বা রিস্টোরিং ফোর্স বলি। তাহলে তুমি মনে হয় স্প্রিং ও নিজেকে টানছে কোন দিকে? পিছের দিকে। আর ওর সরণ হচ্ছে কোন দিকে? সামনে। মনে করো আমি স্প্রিংটা টানছি, তাহলে সামনের দিকে স্প্রিং এ সব বস্তুখান আসছে, কিন্তু ওই বস্তুর উপর স্প্রিং টানছে কোন দিকে? পিছের দিকে না? জি। জি। তাহলে এই যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি? 180 ডিগ্রি, তাই তো? জি। আবার এভাবে বলতে পারি, এই যে বলটা আর এই সরণটা, এটা কি পরস্পর দুটো বিপরীত দিকে, তাই ভেক্টর রাশি হিসেবে কি আসে? মাইনাস আসে। আচ্ছা, এগুলো আমার বড় বলার বিষয় না। আমার বলার বিষয় ছিল এটা, যে এই মান ছিল এফ সমান কে এক্স, অনেক সময় মাইনাস কে এক্স লিখতে পারো জি। যদি ভেক্টর হিসেবে চিন্তা করো। এখন আমি চাচ্ছি যে এই যে তুমি একে টানছো, তাই কি তুমি একটা শক্তি দিচ্ছ না ওর ভিতরে? জি। এই যে শক্তিগান দিচ্ছ, এই শক্তিগান কিভাবে দিচ্ছ? কাজ করার ফলে দিচ্ছ। তাহলে এই কাজটা আমি বের করতে চাচ্ছি। আমার কাজ হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত? স্প্রিং বল দ্বারা, স্প্রিং বল দ্বারা কৃত কাজ। আমাদের কাজের সূত্র কি? সিম্পল কথা বলো, কাজের সূত্র কি? ডাবল ফানি। বল গুণিত সরণ। এখানে কি আমার কোনো কস থিটা নিয়ে চিন্তা করার দরকার আছে? না। একটু আছে, বা না করলেও হয়। দেখো, বস্তু যাচ্ছে কোন দিকে? সামনের দিকে। সামনের দিকে। স্প্রিং বল কোন দিকে কাজ করবে? পেছনের দিকে।
তাহলে মধ্যবর্তী কোণ 100 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি, তাহলে আগের চিহ্ন কি আসবে? মাইনাস এবং আমরা এই সরণটাকে ধরে নিলাম কি, সরণটাকে ধরে নিলাম এটা এক্স পরিমাণ সরণ হয়েছে। সরণ কত হয়েছে? এক্স। এক্স। এখন আমার কাজ হবে কৃত কাজ বের করার জন্য বলটা কত হবে, বলের মানটা কি হবে। তুমি বলো ভাই এই যে বল দেওয়া আছে কত, মাইনাস কে এক্স, ইন বসে দিবা দিলে কি আসবে, কে এক্স স্কোয়ার, কিন্তু সঠিক অ্যান্সার হবে না। কারণ কি? কারণ এতক্ষণ তুমি যে বলগুলো নিয়ে কাজ করছিলে, সেই বলগুলো কি সব সময় একই পরিমাণ না? যে 5 নিউটন বলে ঠেললে 5 নিউটন বলেই ঠেলছো, বল কি চেঞ্জ হচ্ছিল বা পরিবর্তন হচ্ছিল? না না। কিন্তু এখানে কি হয়, একটু সরণ ঘটালে কি হয়, বলের পরিমাণ বাড়াতে হয় না আবার, না বাড়লে কিছু দায়? না না। তাহলে এখানে কি বলের পরিমাণ সবসময় একই থাকে না। আর বলের পরিমাণ যেহেতু একই থাকে না, তাই এখানে সরাসরি এই মানটা বসানো যায় না, এর জন্য যোগজীকরণ করা লাগে, যেটা কলেজে গিয়ে শিখবা। কিন্তু আমরা এর জন্য একটা খুবই সুন্দর মেথড শিখবো, সেটা হচ্ছে গড় বল। কি বল? গড় বাদ। গড় বল। যে কোনো কিছুর কি গড় আমরা বের করতে পারি? জি। কি করতে হয়? মনে করো দুইটা নাম্বার আছে, 5 আর 7, এর দিলাম গড় কত? 5+7 ভাগ 2, 6. দুইটা যোগ করে দুইটা ভাগ। জি ওকে। এখন ধরো এই বস্তুকান যখন প্রথমে ছিল, এই কান কি ছিল, কোনো বল নেই মানে কি, বলের মান জিরো, মানে স্থির যখন ছিল বস্তুটা, স্থির ভাবে স্প্রিং এর উপরে বস্তুকান রয়েছে, তুমি যখন টানা কেবল শুরু করবা, একদম পূর্ব মুহূর্তে তার উপর বল কত? জিরো। জিরো। এবার একটা নির্দিষ্ট পরিমাণ নিয়ে আসলে তখন বল হবে কত? এফ। তাই তো? জি। তাহলে আমি লিখতে পারি কি, 0 + এফ। আমরা কয়টা যোগ করছি, দুইটা রাশির না যোগ করছি, বা দুইটা মান যোগ করছি, ভাগ করবো কয় দিয়ে? দুই দিন। 2 দিয়ে। এটাই হবে আমার অ্যাভারেজ ফোর্স, এফ এ বি। তাহলে 0 যোগ করা তো না করাও তাই, তাহলে F/2। আর এফ মানে কি ছিল? কথা ক্লিয়ার? জি এফ সমান আমরা এখানে বের করেছি কি, কে এক্স। জি এইবার এফ এর জায়গায় কি আমি কে এক্স/2 লিখে দিতে পারি, গুণিত জি। এক্স, মানে কত, হাফ, এই কে থাকলে কে এর জায়গায় এক্স আর স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার, তাহলে হাফ কে এক্স স্কোয়ার। কোন স্প্রিং এর ক্ষেত্রে। সমস্যা? হ্যাঁ, এটা স্প্রিং বল দ্বারা কৃত কাজের সূত্র, যে স্প্রিং যে বলটা আছে, মানে যেটা নিজেকে টানছে, এই বল দ্বারা কৃত কাজ। এখন আমাকে, আমি তোমাকে জিজ্ঞাসা করি, কি জিজ্ঞাসা করবো? আচ্ছা দেখো, আমরা অনেকগুলো চিহ্ন দিইনি কিন্তু, এই যে মাইনাসটা, এই মাইনাস কিন্তু দিইনি, এখানটা মাইনাস পেশে মাইনাস কিন্তু দিইনি, তাই তো? দিইনি কারণ আছে, এই যে মাইনাসটা আর এই যে সূত্রের মাইনাসটা, এই দুটো গুণ করলে কি হয়ে যায়? যা। So আমি ওই জন্য দিইনি। স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত হবে, হাফ কে এক্স স্কোয়ার। এই সূত্রটা একটু মনে রাখবা। এইবার একটা কথা, তুমি যে পরিমাণ বল প্রয়োগ করছো, স্প্রিংও কি সেম পরিমাণ বল প্রয়োগ করছে? জি। জি। তাহলে তুমি যতটুকু কাজ করবে